নমস্কার বন্ধুরা, গৃহকোণ ফ্যামিলির তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আর সুন্দর একটা দিনে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি সকাল থেকেই। আর আজকে সবাই সাথে থেকো, সারাদিন যা কি করব তোমাদের সবটাই দেখানোর চেষ্টা করব। আর সকালে উঠেছি, অনেক সকালেই উঠে না একটু জানলাটা খুলে দিলাম, কাজকর্ম সব হয়ে গেছে। আর এখানে স্নানও করে নিয়েছি, একটু জানলাটা খুলে দিলাম, মেয়ে ঘুমাচ্ছে। আমার দেখো এখানে জামা কাপড় সব মেলে দিয়েছি কেচে। আর আজকে সকালবেলায় যেহেতু অনেক তাড়াতাড়ি উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি। বাইরের ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুবই ভালো লাগছিল। তারপর ভাবলাম যাই গিয়ে চালটা একটু বের করে নিই, চালটা বের করে একটু ভিজিয়ে রাখবো। চালটা ভিজিয়ে রাখলে না বন্ধুরা কিছুক্ষণ অনেকক্ষণ ভাতটা ভালো হয়, সুন্দর হয় ভাতটা। আর চালটা বের করে নিয়ে তারপরে দেখছি ভাগ্নি বাসন ধুচ্ছে বেসিনে। ভাবলাম বাসনগুলো ধুয়ে নিই, মানে ঠাকুরের বাসন, যেহেতু স্নান করে উঠে আগে ও ঠাকুরের পুজো করে, ওই জন্য আমি এদিকে দেখো মা আর হাজব্যান্ড চা করে সকালে খেয়ে চলে গেছে, আমার জন্য চা রেখে গেছে, ওটাই আজকে আমি গরম করে খেয়ে নেব। চলো চাটা হয়ে গেছে, এখন চাটা খেয়ে নিয়ে এবার আমাকেই আজকে সকাল থেকে সমস্ত কিছু করতেই হবে। আর কিছু সবজি আছে, দেখবো আগে কি আছে না আছে, তারপরে ভাবছি একটু বাজারে গিয়ে একটু কিছু নিয়ে আসবো। কারণ মা তো নেই আজকে, মা গেছে ভোট দিতে, আর আমাকেই আজকে হয়তো বাজারে যেতে হতে পারে। চলো চাটা খেয়ে দেখি কি আছে। চাটা খাওয়া হয়ে গেছে, ভাবলাম কাপটা একেবারে ধুয়েই নিই, বেসিনে রাখারও দরকার নেই। আর তার থেকে বড় কথা, সকালে না বেসিনটা আমি প্রত্যেক দিনই একটু মেজে নিই, পরিষ্কারও করে নিই, বেসিনটাও মাজা হয়ে যাবে, কাপটাও ধোয়া হয়ে যাবে। যার জন্য দেখো বন্ধুরা এখানে আমি কাপ আর ধুয়ে এবার বেসিনটা একটু ভালো করে পরিষ্কার করে নেব। কারণ এইরকম স্টিলের বেসিনগুলো না, মানে যদি রোজকাল যদি মানে কিছু না করা হয়, একটু ভালো করে পরিষ্কার না করা হয়, তাহলে কি বলো তো বন্ধুরা, একদম ছাপ পড়ে যায় জলের, আর খুব বাজে লাগে দেখতে। আর আমার প্রায় সময় আমি বেসিন এরকম মানে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে রাখি, দেখতেও ভালো লাগে আর আমার নিজের কাছেও খুব ভালো লাগে। তার জন্য প্রায় সময় একটু কলটলগুলো ভালো করে একটু পরিষ্কার করে রাখি। আর এখানে দেখো চালটাকে ধুয়ে নিচ্ছি, ধুয়ে ভাবছি বসিয়েই দিই একেবারে, আর ভিজিয়ে আজকে আর রাখবো না, কারণ টাইম নেই। ভাবছি সকাল সকাল রান্নাগুলোও সেরে নিই, যখন সকালে সব কিছু কাজকর্ম সেরে নিয়েছি রান্নাটাও সেরে নিই। তার জন্য এখানে আমার চালটা ভালো করে ধুয়ে জল দিয়ে এবার চালটা বসিয়ে দেবো ভাবছি। ভাতটা এখানে ছোট গ্যাসটাতে বসিয়ে দিয়ে একটু কমিয়ে ভাবছি একটু দেখে নিই কি আছে বাজার টাজার, যদি কিছু আনার দরকার হয় তাহলেই যাবো, নয়তো যাবো না। আর এখানে ভাতটা হোক ততক্ষণ। আর এখানে দেখো বন্ধুরা, আগের দিন না মা কিছু চিংড়ি মাছ এনেছিল, সেগুলো আমি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে, ডিপ ফ্রিজে ছিল, একটু ভিজিয়ে রাখলাম যাতে ছেড়ে যায়। আর এখানে আমি দেখে নিচ্ছি কি সবজি টবজি আছে, তারপরে ভাবছি বাজারে যাব কিনা। আর এখানে প্লাস্টিক খুলে তো দেখলামই, এখানে ছিল পেঁপে, উচ্ছে, বেগুন, পটল আছে, পটল দিয়ে আজকে চিংড়ি মাছের তরকারি করব রাতের ভেবেই নিয়েছি। আর ঝিঙে আলু দিয়ে বেগুন দিয়ে দেখো মাছ এনেছি বাজার থেকে, ভাবছি ওটা আজকে ঝোল করব। বাজারে চলে গেলাম, গিয়ে বাজার থেকে একটু মাছ টাছ নিয়ে চলে এসেছি। কারণ কি বলো তো বন্ধুরা, আমরা হয়তো যা খুশি দিয়ে খেয়ে নিতে পারতাম, কিন্তু মেয়েটা যেহেতু একটু মাছ টাছ দিয়ে খায়, তো ওর জন্য আনা, আর ওর জন্য আনা মানে আমি সবার জন্যই নিয়ে চলে এসেছি। আর রাতে চিংড়ি মাছ পটল চিংড়ি করবো, আর এখানে মাছটা এনেছি, এটা আজকে দুপুরের জন্য ঝোল করে নেব।
আর দেখো ওখানে মাছটা ধুয়ে ভালো করে নুন হলুদটা মাখিয়ে রেখে দেবো একেবারে। মাছ ধুয়েই সঙ্গে সঙ্গে নুন হলুদ মাখিয়ে দিই আমি। আর এখানে সকালবেলা শুনলাম যে হাজবেন্ড মা তাড়াতাড়ি চলেও আসছে, তো এসে নিশ্চয়ই ওরা ব্রেকফাস্ট করবে, তো তার জন্য একটু আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি, কারণ সবারই খিদে পেয়ে যায় রান্না বান্না করতে করতে না, ব্রেকফাস্ট করতে অনেকটা মানে লেট হয়ে যায় আমাদের। ওই জন্য ভাবলাম যে ব্রেকফাস্টটা আগে বানিয়ে রেখে দিই, তারপরে রান্না বসাবো। আর এখানে দেখো বাজারে থেকে আমি আজকে একটু মেয়ের জন্য কলা আর একটু কুমড়ো এনে রেখেছি, এটা কালকের জন্য। কালকে কিছু রান্না যদি চচ্চড়ি করি তার জন্য। আর কুমড়োটা দেখেও না আমার খুব পছন্দ হয়েছে, তার জন্য আমি নিয়ে নিয়েছি কুমড়োটা। আর এখানে কিছু গাজরও ছিল, গাজরটাও বের করে নিয়ে নিয়েছি। কিছু বিনসও অল্প ছিল, বেশি ছিল না, তো ওগুলো আমি চাউমিনের জন্য কেটে নেব। আলু, গাজর আর বিনস দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে করে নেবো ভাবছি। বিনস আর নিই বেকার, অনেকটা না পড়ে থাকে আর পেকে যায়। আমার সবজি বেশি না বন্ধুরা, ফ্রিজে রেখে খেতে ভালো লাগে না। আমার সবসময় একটু টাটকা সবজি হবে, টাটকা মাছ এরকমই পছন্দ হয়। ওই জন্য যতটা চেষ্টা করি কম কম নিয়ে এসে রান্না করে খেয়ে আবার টাটকা সবজি এনে খাই, এরকম আমার খুব ভালো লাগে। আর আমার বাজার করতেও তো খুব ভালো লাগে জানো তো। আর দেখো ওখানে চাউমিনের ওখানে সব বসিয়ে দিয়ে সেদ্ধ করে রেখে দিয়ে চলে এসেছি। আর এখানে সবজিগুলো কেটে নিচ্ছি, মানে ঝোলের জন্য। আর একটু উচ্ছে বেগুন কেটে নিয়েছিলাম, উচ্ছে বেগুন ভাজা করব। আর এখানে ঝিঙে কেটে নিচ্ছি, ঝিঙে আলু পটল বেগুন দিয়ে মাছের ঝোল, উচ্ছে আর বেগুন ভাজা। আর রাতের জন্য করব পটল চিংড়ি। এটা একটা রাতের করে রাখি এক্সট্রা, কারণ আবার রাতের কি করব না করব। চলো বন্ধুরা, এখানে আমার সবজি কাটা হয়ে গেছে। আর আমি ভাবছি হাজবেন্ড মা চলে এসছে, ভাবছি ওদের না আগে ব্রেকফাস্টটা করে দিই, তারপরে রান্না বসাবো। এখানে আমি চাউমিনের জন্য সবজিগুলো সব ভেজে নিচ্ছি। আর ওই পাশে আমি মানে গ্যাসে আমি একটু চা করে নিচ্ছি, কারণ মা হাজবেন্ড ওরা একটু সকালে কম করে চা খেয়ে গেছে। ওরা একটু সকালে চাটা ভালোবাসে বলে, আবার একটু যেহেতু দূর থেকে এসছে ওই জন্য ভাবলাম একটু চা করে দিই, চা খাক ওরা, ততক্ষণে আমি এখানে ব্রেকফাস্টটা রেডি করে নিই। ওখানে চাউমিনটাও রেডি করে দিয়ে চলে এসেছে। আর এখানে সবজিগুলো এবারে তুলে নেব। দেখো এখানে সব ঝোলের সবজি কেটে নিয়েছি, পটল আলু বেগুন আর ঝিঙে আর বেগুন উচ্ছে এখানে কেটে নিয়েছি। এখানে হচ্ছে পটল আলু কেটে নিয়েছি, আর সমস্ত আদা রসুন এগুলো তরকারির জন্য কেটে গুছিয়ে নিয়েছি। এবার এসে দেখছি ব্রেকফাস্ট করে নিয়েছে সবাই। বাসনগুলো কিছু অনেক জড়ো হয়ে গেছে, ভাবলাম এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আমিও ব্রেকফাস্টটা খেয়ে নেব। এখানে অনেক বাসনটা পড়ে গেছে, বেশি জড়ো হয়ে থাকলে আমার কেমন যেন একটা হয় জানো তো বন্ধুরা, ওই জন্য এখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আগে। বাসনগুলো ধুয়ে ভাবছি একটু ব্রেকফাস্ট আমি করে নিই, কারণ আমারও সকালবেলা অনেকটা খিদে পেয়ে গেছিলো, কারণ কালকে রাতে অতটা সেভাবে খাইনি। আর সবাই বলছে খেয়ে নাও। আর দেখো এখানে বাসনগুলো ধুয়ে নিই। এবারে ধুয়ে ভাবছি সমস্ত জিনিসগুলো যেগুলো কেটে রেখেছি সবজি টবজিগুলো ভাবছি একটু ঢাকা দিয়ে রেখে ব্রেকফাস্টটা করে নেব। আর এখানে মাছটা যেগুলো সব গুছিয়ে নিয়েছি রান্নার, নিয়ে আমি পুরো ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি ব্রেকফাস্ট খেতে। আর এখানে চাউমিন আমি নিয়ে নিয়েছি। তারপরে গিয়ে দেখছি বন্ধুরা ঘরের হাল খুব খারাপ, ঘরের বিছানা সব এলোমেলো করে রেখে এসেছে। আজকে ভাবছি পুরো ঘরটাই পরিষ্কার করব। তারপরে তোমরা দেখো কেমন করে পরিষ্কার করলাম। বিছানার চাদর সব চেঞ্জ করে নিয়েছি, নিয়ে দেখো এখানে বিছানার চাদরগুলো সব কেচে দেব। আর এখানে আমার সমস্ত কিছু কম্পিউটারের জায়গাগুলো সব পরিষ্কার করে গুছিয়ে একদম রেখে দিয়েছি। আর এই পর্দাগুলো না আজকে ধুয়ে মেলে দিয়েছিলাম, আর খুব তাড়াতাড়ি শুকিয়েও গেছে, এনে টানিয়েও দিয়েছি। ঘরদোর যেন পরিষ্কার থাকলে না নিজেকেও যেন একটা ফ্রেশ লাগে জানো তো বন্ধুরা।
আর এখানে তো আমার হাল খারাপ পুরো এবারে স্নান করে চলে এসেছি, কারণ খুব গরম লাগছিল। আর মেয়ে দেখো জল খেতে খেতে আমাকে বলছে, মা তুমি কি করছো? আর আমি বললাম তুমি কি করছো দেখতে পাচ্ছ না, আমি ভিডিও করছি তো। আমি বললাম যে আমাকে একটু আদর করে দাও, তো আমাকে দেখো কীরকম আদর করে দিচ্ছে, মাঝে সাঝে এসে আমাকে একটু এন্টারটেনমেন্ট করে। আর দেখো এখানে আমার দুপুরের লাঞ্চের সমস্ত কিছু তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। রান্না বান্না সেরে কাজকর্ম সেরে অনেক তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেছে, মানে সারা দিনটা তো আমার খুবই ভালোভাবেই গেল। তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও আমার চ্যানেলে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো এখানে সন্ধে হয়ে গেছে, দুপুরে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে সন্ধেবেলা মেয়েকে একটু পড়াতে বসিয়ে দিয়েছি। আর এসে গেছি ঘরে একটু চা করতে, ওদের সবাইকে চা করে দিলাম। আর একটু রাতের জন্য দেখো এখানে ভাতও বসিয়ে দিয়েছি। আর পটল চিংড়িটা যেহেতু বলেছিলাম তোমাদের রাতের করে রেখেছি, একটু জল দিয়ে একটু গরম করে নিয়েছি, রাতের এটা ডিনার। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু লাইক করে দিও। আবার তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে দেখা হবে, চলো টাটা।